জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে। জয় গুরু। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদো, যস্য প্রসাদান্ন গতি কুতয়পি, ধ্যেয়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধ্যম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম। আজানুলম্বিত ভুজ কনকাবদাতো, সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষো, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো, বন্দে জগৎ প্রিয়কর করুণাবতারো। नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमुक्तिकं श्रीचैतन्यग्रजरूपेण पवित्रकीर्तिभूतलम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते, गोपेश गोपिका कान्त्य राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयत गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে প্রতিমিন্ধস্য স্খলৎপাদগতির্মোহ, সকৃপায়ষ্ঠিतं येन সন্ত্यो বলম্ব্যনম। হরির্নাম হরির্নাম হরির্নামৈব কেবলম, কলৌ নাস্তেভ্য গতিরন্যথা। জয় নিতাই। সর্বপ্রথম মদীয় পরম আরাধ্যতম আরাধ্য দেব উপজীব্য চরণ, পরম করুণ প্রেমদাতা অদর্শ দর্শী প্রভু শ্রী গুরু মহারাজের পাদপদ্মে দাসীর ভুলণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপনান্তে সমগ্র বৈষ্ণবগণকে প্রণাম দণ্ডবত। সকল ভক্তগণ, মাতৃ পিতৃবর্গ, ভ্রাতাবর্গ, ভগিনীবর্গ, সকল জীবকুলের উদ্দেশ্যে দণ্ডবত। তথা বিশেষ কৃতজ্ঞ জানাই বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘকে এবং তারই প্রতিষ্ঠাতা আমার প্রাণের একজন, আমার গুরু ভ্রাতার শিষ্য স্বরূপ, আমারও শরীর প্রাণ গৌরাঙ্গ দাসকে, যার বিশেষ উদ্যোগে আজ এই অনুষ্ঠানটিতে আসা। জয় নিতাই। আজ ভগবানের আবির্ভাব তিথি সম্বন্ধে প্রাণ গৌরাঙ্গ দাসের ইচ্ছায় হরিকথা আস্বাদনের নিমিত্তে আসিয়াছি। তো এখানে কেউ বক্তা নয়, বক্তা ভগবান ভাগবত রূপে নিজে স্বয়ং। আমরা সকলেই শ্রোতা হয়ে ভগবানের শ্রী ভাগবতীয় কথা আস্বাদন করব, ইহাই আমাদের লক্ষ্য, ভগবানের কথাকে শ্রোতা হয়ে আস্বাদন করা। ভাগবতের দশম স্কন্ধে তৃতীয় অধ্যায় শুকদেব মুনির উক্ত অবলম্বনে। আশা করি আপনারা আমার গুরুভ্রাতা শ্রীমৎ স্বরূপ কৃষ্ণদাসজির মুখেও ভাগবতীয় কথা শ্রবণ করেছেন এবং এই ভগবানের জন্মলীলাটিকে তিনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন গুরু মহারাজজির আস্বাদন হইতে। ইহার পরে আমরা আলাদা করে কিছু আস্বাদন করব, তার বাকি থাকে না। গুরু মহারাজজি ভুরিদা হয়ে জগজনকে, জগৎবাসীকে ভাগবতীয় কথার যে রসসাগর সমুদ্র প্রদান করেছেন, আমাদের আর সাধ্য নাই যে দ্বিতীয়বার করে শ্রী গুরু মহারাজজির হরিকথার উপরে আবার নতুন করে কিছু হরিকথা আস্বাদন আপনাদের করাবো।
তারপরেও আপনাদিগের ইচ্ছায় শ্রী গুরুদেবের কথাই গুরু মহারাজজির শ্রীগ্রন্থ হইতে আস্বাদনের সৌভাগ্য লাভ করব। তাই সকলকে প্রণাম দণ্ডবত। এখন অবধি যারা আছেন লাইভে, প্রাণ গৌরাঙ্গ, বাল্যবন্ধু সৌরভ, বেনু সরকার, কাজল কৃষ্ণ দাস দাদাজি, আনন্দময় দাস, সুমনদীপ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অঙ্কুর সেনগুপ্ত দাদা, সকলকে আমার প্রীতি ভালোবাসা প্রণাম। নিশীথে তমদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্কাং দেবরূপিণ্যং বিষ্ণু সর্বগুহাশয় অবিরাসীদ যথা প্রাচ্যং দিসিন্দুরীর পুষ্কল। এই যে শ্রী ভগবানের আবির্ভাব রহস্য বা লীলা, ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি বা দিবস। এই দিন হইতে কিঞ্চিত অধিক ৫,০০০ বৎসর পূর্বে এমন এক পরম পাবনী তিথিতে স্বয়ং ভগবান চিন্ময় গোলক্য বৃন্দাবন হইতে এই ভূলোকের মাটিতে ধরায় এসে উপস্থিত হইলেন। ৫,০০০ বা ৫,৫০০ বছরের পূর্বের কথা। কলিকালের পরমায়ু ৪,৩২,০০০। সেই সূত্রে ৫,০০০ বছর বয়সটা এমন কিছু না, সেখানে কিঞ্চিত বলা চলে। সে তো বললে অনেক কথা, আবার কেউ বলে বহু কালের আগেরই কথা। আচ্ছা, আগেরই কথা। বিশ্বের মানুষ কি মনে রেখেছেন সেদিনের কথা? সে তো ২-৪ দিন আগের কথাই ভুলে যায়। আবার এত বছর পূর্বের কথা, যুগ যুগের কথা মানুষ কিভাবে মনে করবে, কিভাবে স্মৃতির পটে ধরে রাখবে? মনে থাকার কথা নয়। আসলে ভগবান তিনি করুণাময়, তাই তিনি এই জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী তিথিকে প্রত্যেক বছর একবার করে ফিরিয়ে ফিরিয়ে আমাদের সামনে এসে প্রকট করান। এই যে জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী তিথিকে ভগবান করুণা করে জীবের প্রতি করুণা হৃদয় হয়ে তিনি এই তিথিকে ঘুরিয়ে আমাদের সম্মুখে নিয়ে আসেন। কালের প্রবাহ চলছে, কিন্তু এই তিথি সেই কালের অন্তর্ভুক্ত নয়। এই জগতে যে কালের প্রবাহ চলছে, তিথি সেই কালের অন্তর্ভুক্ত নয়। কারণ ভগবান স্বয়ং নিজে বলেছেন, জন্মকর্ম চ মে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত তত্তাং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন সহর্জুন। যে আমার জন্ম বা কর্ম লীলা এগুলো হচ্ছেন সব দিব্য। ব্যাখ্যাকার একটি শব্দ দিয়েছেন, এই শব্দটি হচ্ছে দিব্য। দিব্য শব্দের দ্বারা টিকায় লিখেছেন যে অপ্রাকৃতম অলৌকিকম। দিব্য মানে হচ্ছেন লোকাতীত চিন্ময়। এই তিথিটি সব প্রকাশ এবং চিন্ময়, কালাতীত। এই জগতেরই নয়, তিনি কালের অতীত, তিনি চিন্ময় জগৎ থেকেই নেমে এসেছেন। সেই সুদূর গোলক হইতেই ভগবান এই তিথিকে আনয়ন করিয়েছেন এবং এই তিথিতে নিজে এসে প্রকট হয়েছেন। কালের অন্তর্ভুক্ত নয় এই তিথি। বছরে একবারে জগতে আসেন ঠিকই, কিন্তু তিনি কালের অন্তর্ভুক্ত নয়। এই তিথি জগতে এসে সমগ্র বিশ্ব মানবের চিত্ত মনকে স্বয়ং ভগবানের আগমনের বার্তা পৌঁছে দেয়। ধরণীতে যে ভগবান আবির্ভূত হয়েছেন তার মধুর সমাচার করুণা ভরে জগৎকে পৌঁছে দিয়ে নিজেই তিথি জগৎ পাবন লোক পাবন হয়ে থাকে। এই তিথি তার স্মারক। এই জন্য মহাজন বললেন, স্মারক একটি কোনো বিশেষ বস্তুকে রেখে দেওয়া হয়েছে, ওটিকে দেখলেই ওই দিনের কথা মনে পড়বে। ঠিক এই তিথিকে দেখলে যেন
শ্রী ভগবানের জগতে প্রকটের লীলাটি মনে পড়বে। এই তিথি যেন এই জগতের কাছে একটি স্মারকের মতন। স্মারকটি দেখলে কোথায় পেয়েছি, কখন পেয়েছি, কি জন্য পেয়েছি যেমন মনে পড়ে, তেমন বছরান্তে এই তিথিটি ঘুরে আসলে শ্রী ভগবানের আবির্ভাবের কথাগুলো মনে পড়ে যায়, যে কোন দিনে কোন তিথিতে শ্রী ভগবান আবির্ভূত হয়েছিলেন, এই বিষয়গুলো। তো কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তার আবার জন্ম, মৃত্যু, আবির্ভাব, কর্ম, লীলা বলে এগুলো ভগবান তার নিজের ইচ্ছায় করে, ভগবদ ইচ্ছা। তিনি অন্য কারোর ইচ্ছায় নয়, তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ। তিনি কারো ধার ধারেন না, যদি ধার ধারেন তো একমাত্র জগদীশ্বরী সর্বেশ্বরী, তার হৃদয় বিলাসিনী শ্রীমতী রাধারানীরই ধার ধারেন, আর কারো না। ভুল হচ্ছে কোথাও। বলে হ্যাঁ আর একজনের ধারেন, তবে তিনি হচ্ছেন তার প্রিয় ভক্ত। ভগবান যদি কাউকে কৈফত দেন তো রাধারানী আর ভক্তকে, যদি ধার ধারেন তো রাধারানী আর ভক্ত। ভক্তের লাগি তো ভগবানের অবতার, তা না হলে তারা অবতার করে আসতেন কেন? লীলা তো চলছে অনাদিকাল হইতে, ওখানে করতেন। বলে ভক্ত তোষণ করছেন, ভক্তকে আনন্দ দিচ্ছেন, আনন্দ বর্ধন করছেন। জগৎ জীব যারা বহিমুখতা দশা প্রাপ্ত করেছেন অনাদিকাল হইতে, তাদেরকে ভগবান চিরতরে নিজের চরণে টেনে আনবার জন্য এই ভূমণ্ডলে নেমে এসে তিনি ওই অপ্রাকৃত জগতের লীলাকে এইখানেও সংগঠিত করছেন, করে সকলকে আহ্বান জানাচ্ছেন। ভগবান কত ভালোবাসেন আমাদের, যে ভগবান নিজে গোলক পরিত্যাগ করে ভুলকে সেই জাগতিক ভাষায় যে লোকচক্ষুর সম্মুখে যে লীলা যে প্রকাশ করেছেন অপ্রাকৃত জগতের, তা আমাদের সৌভাগ্য। আমরা পেয়েছি শ্রী ভগবানের এই আনন্দময় রূপকে আস্বাদন করতে। এই তিথি যখনই জগতে আসেন, এই তিথির জগতে আসার জন্য জগৎবাসী হয় ধন্য। বিশ্বের স্থাবর জঙ্গম ধন্য হয়ে যায়, মানব সমাজ আরো ধন্যাতীত ধন্য। সর্বোপরি এই সকল ভক্ত যে অপ্রাকৃত তিথির আরাধনা করেন, যারা এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলাকে আরাধনা করেন, মর্যাদা সহকারে তাকে সম্মান দিয়েছেন, এই যে শ্রীকৃষ্ণের জন্মতিথিকে, এই তিথির সম্মানকারী ভক্তকেও ভগবান ঠিক ততটাই ভালোবাসেন, তিনি নিজের প্রিয়াকেও যতটা ভালোবাসেন। এই তিথিকে এই আশ্রয় করে যে ভক্তরা ব্রতাদি করেছেন, অনুকল্পাদি গ্রহণ করেছেন, জল আদি পেয়েছেন, দুগ্ধ আদি পেয়েছেন, বা নির্জলা ব্রত রেখে ভগবানের দিব্য অভিষেক করেছেন, এই সকল শুভ কার্যের মধ্যে যারাই লিপ্ত ছিলেন, তাদেরকে ভগবান করুণা করে আপন চরণ দান করিয়ে ধন্য করেছেন। আর তারা নিজেরাও ধন্যাতীত ধন্য হয়েছে। ভগবান বলছেন, যদি কেউ এই তিথির প্রকৃত তত্ত্বটা জানেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবম যো ব্যক্তি তত্ত্বের সঙ্গে যারা আমার এই আবির্ভাব দিবসের তত্ত্বের সাথে যারা আমার এই আবির্ভাব দিবসটির মহিমা জানেন, তত্ত্বাৎ দেহং পুনর্জন্ম নৈতি, তারা দেহত্যাগ করে আর পুনর্জন্ম প্রাপ্ত হবে না। ভগবান বলছেন, আমার আবির্ভাব লীলাটিকে যারা জানেন তত্ত্বের সহিত, তাদের আর কখনো এই জীব জগতে জন্ম হবে না। আমার জন্মের এবং লীলার প্রকৃত তত্ত্ব যারা জানেন, তারা দেহ ত্যাগ করে আর এই বিধ্বস্ত সমস্ত মৎসমাশ্রয়ন বিরোধী পাপমা, আমাকে লাভ করার বিরোধী যে সকল অনর্থ আছে,
আমাকে পেতে গেলে যে যারা বিরোধ ঘটায় তোমাকে, যেসব অনর্থ, যারা অনর্থ আছে, অর্থাৎ ভজনের যে অনর্থ, সেগুলো বিধ্বস্ত হয়ে যায়, মানে নাশ হয়ে যায়। এবং অস্মিনেব জন্মনি, এই জন্মেই তারা আমাকে পান। যারা আমাকে ভজন করেন, আমার তত্ত্বকে জেনে আমাকে জানবার চেষ্টা করেন, ভজন করেন, তারা আমাকে তো পায় এবং তাদের সমস্ত কর্ম আদি নষ্ট হয়ে যায়। এবং অস্মিনেব জন্মনি, এই জন্মের তারা আমাকে পান। এবং ভগবান বলছেন যে তারা যেই জন্ম পায় তাকেই পায়, মানে এই মনুষ্যরা এরপরেও কর্মফল অনুযায়ী যেই জন্মই পাক না কেন, তারা ভগবানকেই পাবেন, কারণ ভগবত ইচ্ছাতেই এই লীলাটি সংঘটিত হচ্ছে, তার এই জন্মলীলাটি। তাহলে এই তিথির তত্ত্বটা যারা জানেন আর ভগবানের ভজন উপাসনা করেন, তাদের তো কথাই নেই। এতক্ষণ শুধুমাত্র তত্ত্বটা জানা যারা বলেছেন, এখন বলছেন এই তিথির তত্ত্বটা জেনে যারা ভগবানকে ভজনা করে। বলি যারা ভজনা করে তাদের কি হয়? এই পরম প্রাবণী অপ্রাকৃত তিথিতে প্রকৃতি রানী তার নিজের সকল ঐশ্বর্য এবং মাধুর্যকে প্রকাশিত করে দিনের পর দিন অভিসারিকা নায়িকার মতন প্রতীক্ষা করিতেছিলেন শ্রী ভগবানের শুভ অবতরণ কালের জন্য। ভগবান কখন আসবেন, কোন সময় আসবেন, ভগবানের জন্য এই প্রকৃতি রানীও নিজের সকল ঐশ্বর্য মাধুর্যকে প্রকাশিত করে বৃন্দাবনের বনে শোভাকে বর্ধন করে দিনের পর দিন অভিসারিকার আবেশে তিনি দণ্ডায়মান, আর তাদেরকে কাছে পাবেন বলে। কাদেরকে? রাধা সহ রাধানাথকে। কিন্তু আগে তো রাধারানীর নাথকে পাক, কৃষ্ণ আসুক, তারপর তো রাধা। কৃষ্ণ এসে রাধা নামের প্রতিধ্বনি তুলুক, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। আগে কৃষ্ণ এসে সেই ধুন তুলুক, সেই জয়গান করুক, সেই জয় কলেবর শুরু করুক, তারপর তো প্রাণেশ্বরী আসবে। তাই প্রতীক্ষা করছিলেন নায়িকার মতন এই তিথিও ভগবানের শুভ অবতরণ কালের জন্য। শ্রীপাদ শুকদেব মুনি ভগবানের এই লীলাটি যখন কীর্তন করলেন, তখন প্রথমেই বলছেন অথ সর্বগুণোপেতা কাল পরম শোভন। উনি একটা অর্থ শব্দ দিয়েছেন যে ভগবানের লীলার কীর্তনের প্রারম্ভেই, ভগবানের এই যে লীলা কীর্তন, মানে তার লীলাকেই যে পাঠ করা হচ্ছে, বলা হচ্ছে, কীর্তন করা হচ্ছে, এর পূর্বে একটা অথ শব্দ দিয়েছেন। যখন সৃষ্টির আরম্ভ হয় তখন ব্রহ্মার মুখ থেকে দুইটি শব্দ বেরিয়েছিল, একটি হচ্ছে অথ আর একটি হচ্ছে ওঙ্কার। এই শব্দ পরম মঙ্গল এবং পরম পবিত্র। তাই মঙ্গলময় শ্রী গোবিন্দের অবতরণের বর্ণনার প্রাক্কালে এই অর্থ শব্দ দিয়েই তিনি আবির্ভাব লীলার মঙ্গলাচরণ করলেন। সর্বগুণ পেত কাল পরম শোভন। কাল তো কখনোই শোভন নয়, কিন্তু কেন? কাল কখনোই শোভন নয়, কিন্তু কেন? বললেন যেহেতু কাল এই বিশ্বের পরিণাম আনয়ন করে। কালই তো এই বিশ্বের পরিণাম, মানে আজ একরকম কাল একরকম, কালের যে পরিবর্তন ঘটছে, আজ একরকম ছিল কালকে আর একরকম ঘটছে। তাই বলছেন কালই বিশ্বের পরিমাণ আনয়ন করেন। কালেই মানবের এই সুন্দর দেহখানি কঙ্কাল সারে পরিণত হয়। কালের জন্যই হচ্ছে আজকে প্রসাদ পাচ্ছি, শরীর ঠিক আছে, শরীরে মাংস আছে, দিনের পর দিন প্রসাদ খাবো না, জল খাবো না, ভেঙে যাবে, হাতের হাড্ডি থেকে যাবে, চামড়াগুলোই সার হয়ে থাকবে, মাংস থাকবে না, শরীর নষ্ট হয়ে যাবে, দেহখানি কঙ্কাল সারে পরিণত হবে, বার্ধক্য আসবে, কালেই মরণ আসবে। কালী পর্বত সমতলেও পরিণত হয়, কালে কালে সমুদ্র শুষ্ক। পর্বতও ধীরে 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 লয় হয়ে যায়, সমুদ্র শুষ্ক হয়ে যায়, এগুলো কালের প্রভাব। ভগবান বললেন চেষ্টতে যে না
চেষ্টিতাম চেষ্টাতে মানে পরিণামতে। পরিণামতে কাল আমার চেষ্টা এই জগতের পরিণামায়ন করে। এই যে কালের চেষ্টা এই জগতের পরিণামকে আনয়ন করে। কালকে কেউ ভালোবাসে না, কিন্তু ভগবান তিনি তো কালকে অঙ্গীকার করে নিয়েছেন। সকলেই বললেন ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি শ্রীকৃষ্ণের জন্মতিথি। তাহলে ভগবানের লীলা কালাতীত জন্ম তার একটি লীলা। অষ্টমীতে জন্ম হয়েছে, তারপরেও বলছেন কালাতীত জন্ম তার একটি লীলা। তিনি অঙ্গীকার করলেন কালকে। কালাতীত যার লীলা তিনি অঙ্গীকার করলেন কালকে। এই তিথিকে তাই সেই পরম শোভন বলা হলো। পরম শোভন কেন বলা হলো? এই কারণেই যে কাল এসো তার চরণে আশ্রয় নিলে। তিনি কালাতীত মায়াতীত গুণাতীত রূপাতীত সমস্ত কিছুর অতীত, তারপরেও সেই কাল এসে যার চরণে ঠাঁই নিলেন, আর যিনি কালকে আশ্রয় করে জগতে প্রকট হলেন, তাই বললেন পরম শোভন। কালের ভাণ্ডারে যা কিছু ছিল শুভ, যা কিছু মঙ্গলময়, সব প্রকাশ করলেন কাল। নিজের অঙ্গ ধারণ করলেন প্রকৃতি দেবী। কালের যত শুভ জিনিসগুলো প্রকাশ করলেন, প্রকৃতি দেবী আরো নিজেকে সুন্দর করে সাজাচ্ছেন। সেদিন সত্য যুগ না হয়েও যেন সত্যের ধ্যান ধারণা, তেতা যুগ না হলেও যেন তেতার যাগযজ্ঞ, কলিযুগ না হলেও যেন কলির যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, বসন্ত ঋতু না হলেও বাসন্তীর শোভা, বিবিধ কুসুমের বিকাশ, কোকিলের কলতান গান, ভ্রমরের ঝংকার, এইসব প্রকাশিত হয়েছিল সেই অপ্রাকৃত মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রাক্কালে। যদিও গ্রীষ্মকাল ছিল না, তবুও গ্রীষ্মের অপরিপক্ক আম্র মল্লিকা কুসুমে বিকশিত হয়েছিল। যদিও শরৎ ঋতু ছিল না, তবুও শরতের শোভা ছিল। যদিও তখন হেমন্ত ছিল না, কিন্তু তবুও হেমন্তর ফুল এসে ফুটেছিল কুন্দ কুসুম। আবার কাল পরম শোভন, কারণ সেটি ভগবানের অবতরণের কালে এসেছেন, তাই তো কালটি পরম শোভন হয়েছে। কালটি কেন পরম শোভন? ভগবানের অবতরণের কালে এসে পড়েছে। যত সমস্ত ভগবানের অবতার জগতে এসেছেন, আমরা শাস্ত্রে দেখতে পাই মৎস্যকুর্ম, বরাহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি আদি অবতারগণের কথা যা বলা হয়েছে। এবং আরো বলা হয়েছে ভাগবতে যে অবতার অসংখ্য, ভগবানের অসংখ্য অবতার, তার সীমা নেই। তার এইসব অবতার, তাদের অবতারই হচ্ছেন বৈকুণ্ঠপতি নারায়ণ। যত অবতারগণ তাদের অবতারপতি মানে অবতার যার থেকে আসেন, তিনি হচ্ছে বৈকুণ্ঠপতি নারায়ণ। কোন অবতার তার অংশ, বা কেউ কলা, কেউ বা কলার কলা। এই জন্য যারা নারায়ণ উপাসক তারা বলেন যে নারায়ণই হচ্ছেন স্বয়ং ভগবান, কারণ তার অবতার নেই। তিনি জগতে ওই রূপেই আসেন, আবার ওই রূপেই আসেন না, কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ আর যে ভগবৎ স্বরূপ আছেন তারা বলেন নারায়ণই হচ্ছেন স্বয়ং ভগবান, কারণ তার অবতার নেই। তাদের মনে ধারণা নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান, নারায়ণ হইতে এনারা সকলে এসেছেন কৃষ্ণ আদি অবতারে। তিনি জগতে ওই রূপে আসেন না। কৃষ্ণ অন্যান্য অবতারগণ সব তারই অংশ কলা, এরম বলে থাকেন যে নারায়ণই মূলে, সবাই তারই অংশ কলা। কিন্তু সুতমণি সেই তত্ত্বটিকে বিশ্বে ঘোষণা করার জন্য বলেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। প্রথম খণ্ডের 3 অধ্যায়ের 28 পরিচ্ছেদে বলছেন ভাগবতের, বলেন এই যে অসংখ্য অবতার, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, না হয়তো নারায়ণও হতে পারতেন। কোনটি নারায়ণের অংশ? বলে কোনটি কলা কিন্তু কোনটি অবতার, এর মধ্যে কোনটি কলা কিন্তু এই অবতার প্রকরণে যে কৃষ্ণের কথা বলা হয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইনি কিন্তু স্বয়ং ভগবান, ওই নারায়ণের অবতারী।
বুঝতে হবে শব্দটি। ইনি স্বয়ং ভগবান নারায়ণেরও অবতারী, নারায়ণও যার থেকে এসেছেন, নারায়ণও যার অবতার, নারায়ণেরও অবতারী। যদি কেউ বলেন যে এতেচাংশ কলাপুংস, অর্থাৎ এই মাংস কুর্মাদি এইগুলি নারায়ণকেই অংশ বা কলা, কিন্তু ওই নারায়ণ রূপের, নারায়ণই যে কৃষ্ণ রূপে এসছেন বললেন না। বলছেন এনারা সকলেই মৎস্যকুর্মাদি নারায়ণেরই অংশ কলা, কিন্তু ওই নারায়ণ যে কৃষ্ণ রূপ হইতে এসছেন এটি বললেন না। কৃষ্ণ যদি অংশ হইতে অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতের বচন। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতের বচন। তাহলে বিপরীত হতো বিষয়টা, কারণ কৃষ্ণের পরে বা নারায়ণের পরে যারা আসছেন তারা পরপর না আসলে হট করে অন্য কাউকে এখানে বসিয়ে দেওয়া যাবে না। যার পরে যে সত্যতে তা দাপর কলি, কলিতে গৌরাঙ্গ সুন্দরের যুগ, এখন তিনি আসবেন, তার রাজ চলছেন, তারই অপ্রাকৃত হরিনাম সংকীর্তন সম্মেলন শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে যে যেখানে পারছে। তাই কৃষ্ণ যদি অংশ হইতো অংশী নারায়ণ, তবে বিপরীত হইতো সুতের বচন। তাহলে বিপরীত হইতো সুতের বচন বলছে। তাহলে কি সুতমণি এই যে শ্লোকটি বলছেন, এটি এতেচাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং হত, সুতমণির ব্যাখ্যাটা তাহলে বিপরীত হতো। তখন কৃষ্ণ অংশ হইতে আর এক অংশী নারায়ণ শ্রী ভগবানের অসংখ্য রূপে স্বয়ং রূপে নাই বা এলেন। তাহলে বিপরীত হতো কি রূপে না, যখন কৃষ্ণ যখন অংশ হইতে আর রাধা আর অংশী নারায়ণ শ্রী ভগবান অসংখ্য রূপে আসছেন, স্বয়ং রূপে আসেন, স্বয়ং রূপে না বললেই হয়। কারণ যার যাতে বেশি মনোনিবেশ সে সেই বিষয়টিকে বেশি ভালোবাসে। কোনো ঠিক এইরূপ বিষয়টা আর কি, কোনো রাজ চক্রবর্তী রাজ্যের কোনো কাজের জন্য নিজের কোনো পার্ষদকে পাঠিয়েছে সেই কাজ করার জন্য, নিজের মেয়ে সেখানে যাবেন কেন? এত সংখ্যক অবতার পাঠাচ্ছেন তিনি, নাইবা এলেন এই স্বরূপে। এখন আর এখানে এত বড় তত্ত্ব বলতে, এত বড়, আর এখানে এসছি আর এত বড় তত্ত্ব বলে আসতেই হবে। কোথাও সন্তান প্রাণ হারাচ্ছে, তখন অধিকারী পাঠাবেন না, নিজে আসবেন। কোথাও যদি কিছু হয়, নিজের সন্তানের প্রাণটা যদি হারিয়ে যায়, তখন অন্য কাউকে দিয়ে কাজ করাবেন? তখন নিজেকেই যেতে হবে। অধিকারী পাঠানোর কথা মনে আসবে না, তখন তার স্বয়ং মা উপস্থিত থাকবেন সন্তানের মতন দর্শনের জন্য এবং তার সুস্থতার জন্য। কে থাকবেন না, তখন স্বয়ং সেখানে উপস্থিত হবেন সন্তানদের দর্শনের জন্য এবং তার সুস্থতার জন্য। এই ভগবান শ্রী গীতায় বললেন, অজহোপি সন্নব্যয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভব্যাম্য তমমায়া। আমি অজন্ম, আমার জন্ম নেই, কিন্তু জন্ম হলো আজ অব্যয়াত্মা, সমস্ত ভূতগণের পাঞ্চভৌতিক দৈহিক, কিন্তু সম্ভবামি, আমি স্বয়ংরূপে পাই। কেন যাই? বাহ স্বং প্রকৃতি অধিষ্ঠায়, নিজেকে প্রকৃতিকে আশ্রয় করে, প্রকৃতি অর্থে স্বভাব, ভগবানের স্বভাব উনি নিজেই বলে দিচ্ছেন, যদ্যপি স্বতন্ত্র আমার স্বতন্ত্র আচার, তথাপি ভক্তবৎ স্বভাব আমার। ভগবান ভক্তের জন্যই অবতরণ করেন। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোরে দিয়াছিলাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের লাভই ভগবানের অবতার, ভক্তের জন্যই তার ছুটে আসা। আর একটি কথা বললেন যে তার কারণ দেখলাম, সমায়য়া প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। এই যে মায়া শব্দের অর্থ কি, দুইটি অর্থ দিচ্ছেন। একটা আত্মমায়া শব্দে কৃপা,
আর এই কৃপাতে আমি বিশ্বে অবতীর্ণ হয়ে থাকি। আমার আকর্ষণে স্বয়ং ভগবান নেমে আসেন। যিনি নামেন না নারায়ণ, তার থেকে উপরের স্তর দেখানো হলো। তিনি নিজেই মুখে বলছেন, আত্মকৃপয়া কিংবা মায়ারূপী যোগমায়া। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্তা পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্তগণের গুরুধন প্রকট হইল নিত্যলীলা হইতে। চিন্ময় গোলক বৃন্দাবন হইতে এই যে জগতে এলেন মুনিবর, সেই কালের পরম শোভাময় হয়েছিল তার আগমনে। তার বর্ণনা দিয়েছেন, দিশ প্রসেদুর্গণং নির্মলোডু গণোদয়ম মহিমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম ব্রজাকর। শ্রী ভগবান এর আবির্ভাবের প্রাক্কালে দিক সকল নির্মল হয়েছিল, দিক প্রসেদ প্রসন্ন হয়েছিল, প্রসন্ন এতৎ প্রসন্ন সব দিক গগন সন্মূলরু গণোদয়ম। গগন অর্থাৎ আকাশ হয়েছিল পঞ্চভূতের এক অন্যতম। সব নির্মল তারকারাজি ছুটে উঠেছিলেন। পঞ্চভূতের অন্যতম আকাশ যেন তার অঙ্গ রূপ থালাতে ওই তারকারাজি ও হীরকরত্নগুলিকে বুকে ধরে নিয়ে যান। উপহার দিচ্ছেন শ্রী ভগবানের চরণে। বিশ্ববাসীতে আসছেন যে বিশ্বপতি, মঙ্গলময়ী ভূমিষ্ঠ পৃথিবীর মঙ্গলময় হয়ে গিয়েছিল। কি মঙ্গলময়! মঙ্গলময় পুরোগ্রাম ব্রজাকর। সকল রাজপথ পরিষ্কৃত হয়েছিল। কে করেছিলেন তা কেউ জানে না। তৎকালে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ছলে রাজপথ পরিষ্কার। রমণীর কণ্ঠে উলুধ্বনি, বিপ্রকণ্ঠে বেদধ্বনি প্রকাশিত হয়েছিল। মঙ্গলধ্বনি শঙ্খ নিনাদ করেছিল জগতের মানুষ, মঙ্গলধ্বনি করেছিল। পুরো গ্রাম ব্রজাকর, নগর গ্রাম এইরূপ মঙ্গলের সাজে সেজে উঠেছিল। মঙ্গলময় আবির্ভাবের প্রাক্কালে স্বর্ণরত্নের খনি থেকে আপনা আপনি স্বর্ণরত্ন বেরিয়ে এসেছিল। নদ্য প্রসন্ন সলীলা হৃদা জলরুহ শ্রিয় দ্বিজালিকুল সন্ন্যাদষ্টো বকা বনরাজয়। পঞ্চভূতের আরেকটি হলো জল, প্রসন্ন সলিলা, নির্মল জল। বর্ষার পঙ্কিল জল মানে পাকযুক্ত জল বা কাদাযুক্ত জল নির্মল হয়েছিল। হ্রদা জলরুহশ্রিয়, নদীর অন্তর্গত যে হ্রদ থাকে সেখানে জল আটকে যায়। হ্রদগুলি জল শরৎকালের মতো নির্মল হয়ে সেখান থেকে ফুটিয়ে তুলেছিল কুমুদ কমল কল্হার। জলরুহশ্রিয় দ্বিজালিকুল সন্নাদস্তবকা বনরাজয়া। পুরো গ্রাম সবই সাজা হয়েছে। বনরাজি বলছেন, আমরা তো শ্রী ভগবানের সৃষ্টি, তাই আমরা বনরাজিতে ফুল স্তবক ফুটে উঠেছিল আপনা আপনি। বনরাজিতে ফুল গাছগুলো আপনা আপনি নিজেদের প্রকাশিত করে সুন্দর সুন্দর পুষ্প ফুটিয়েছিলেন। তাই বনরাজিতে পুষ্পস্তবক ফুটিয়েছিল আপনা আপনি। ফলভারী বৃক্ষ হয়েছিল পরিপূর্ণ। পক্ষীকুলের কলরবে ভ্রমর গুঞ্জন গুঞ্জন স্বরে গুঞ্জন করতে মুখরিত হয়েছিল সমস্ত বনরাজি। বর্ষার বর্ণনা করছেন সুকুমণি। বব্য বায়ু সুখস্পর্শ পূর্ণগন্ধভ্য শুচিঃ অগ্নায়শ্চ দ্বিজানিত্যং শান্তত্রস্ত সন্মিন্ধত। পুষ্প, সৌরভ, ধূপের গন্ধ ইত্যাদি যেখানে যত কিছু সুগন্ধ সব অঙ্গ দিয়ে গায়ে নিয়ে চলেছেন বায়ু। বায়ু স্পর্শ বসন্ত নয়, কিন্তু মলয় পবন সুখস্পর্শ বইছিল। পূর্ণগন্ধব্য শুচি বায়ু পবিত্র গন্ধ নিয়ে এসেছিল। আগ্নেয় দ্বিজাতীনাং শান্তত্র সন্মিন্ধত। অগ্নি বলছেন, আমিও ভগবানের আগমনের অভিনন্দন জানাবো।
পঞ্চভূতের আকাশ মেতে উঠল, পৃথিবী মেতে উঠল, জল বায়ু মাতাল অগ্নিও মেতেছে। ওই মধ্যরাত্রে কে আগুন জ্বেলেছেন? দিনের বেলা পবিত্র অনলে হোম করেছিলেন ব্রাহ্মণেরা, সেখানে হোমকুণ্ড, সেখানে আগুন জ্বলছেন, ঘৃত দিয়ে আহুতি দিচ্ছেন ব্রাহ্মণেরা দিবাকালে। এখন তো প্রায় নিভে গেছে আগুন, সব শান্ত হয়েছে। আপনা আপনি অগ্নিশ্চ দ্বিজা নিত্যং দ্বিজাতিনং শান্ত হয়েছিল। হঠাৎ বিনা ঘৃতেই তারা জ্বলে উঠল ধপ করে। এই প্রকারে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বহির্জগতের আপন আনন্দকে মাতি প্রবেশ করালেন অন্তর্জগতের। সুকমণি বললেন যে সাধকগণের মন আপনা আপনি প্রসন্ন হয়ে গেলে এই ভগবত লীলার কারণে। তাদের নয়নের অশ্রু, দেহে অষ্টসাত্ত্বিক বিকার, অজানা এক প্রেমানন্দ মত্ত উঠল সাধুগণের চিত্ত, মন মেতে উঠল। শ্রী ভগবান আসছেন সুধানাম সুরদ্রুহাম, অসুর নাশ হবে, ভগবান আসছেন স্বয়ং। এই জন্য অসুরদ্রহাম, অসুর জাতিকে দ্রোহ করে সেই সাধুগণের মন আপনা আপনি প্রসন্ন হয়েছিল। জায়মানি জনার্দনে তস্মিন নেদুদুন্দ ভয়োদিবি, এই জগৎকে অর্থাৎ বহির্জগৎ তার অন্তর্জাতিকে মাতিয়ে সে আনন্দ চলে গেলে স্বর্গলোকে। এত আনন্দ প্রবাহ পৃথিবীতে আর ফুটছে না, উঠে গেলে স্বর্গে সে আনন্দ। তখন ঘুমাচ্ছেন স্বর্গের দেবতাগণ। স্বর্গের দুন্দুভিগুলি বেজে উঠল নিজের থেকেই, খুব জোরে বাজলো, অথচ কোনো বাদক নেই। কি করুণায় অপেক্ষা নাই, দুন্দুভি বেজে উঠেছে। স্বয়ং নিদ্রা ভেঙে গেল দেবগণের। তারা বুঝলেন যে আজ আসলেন শ্রী ভগবান। তারা কোনো মাঙ্গলিক উপচার নিয়ে উপস্থিত হলেন পৃথিবীর মহাকাশে। কি করতে লাগলেন? মুমূর্চুর্মূর্ণয় দেবা সুমনাংসি মুদান্বিতা মন্দং মন্দং জলধারা গজর্জুনসাগরম। দেবগণ পুষ্পবৃষ্টি করছেন, সেই সঙ্গে মুনিগণ তারাও পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সকলে ভগবানকে জানাচ্ছেন আগমনের অভিনন্দন। আকাশের মেঘরাজিতে মনে হচ্ছেন তোমরা যত কিছুই করো, কিন্তু যিনি আসছেন তিনি তো নবজলধর কৃষ্ণ, তিনি তো সখা আমাদের। এই জন্য মন্দ মন্দ জলধর মেঘ ধীরে ধীরে গর্জন করছে, আর কিছু বিন্দু বিন্দু বর্ষণ করছেন। উনি বলছেন জগর্জুরানুসাগরম, সাগর যেন বলছে যে যিনি আসছেন তিনি তো আমার জামাতা, সাগরের কন্যা কমলা, আর স্বয়ং ভগবান কমলাপতি। অতএব জামাতা যখন আসছেন তখন সাগরের আনন্দ তো সব থেকে বেশি। সেই মধ্যরাত্রে উদ্বেলিত হয়ে পর্বতের মতন ঢেউ তুলে গর্জন করতে লাগলেন সাগর। সেই সময় সেই মধ্যরাত্রে সুকমণি বলছেন নিশীথমদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশ্রয় অবিরাসীদ যথা প্রাচ্যং দিশিন্দু বিরল পুষ্কল। সেই মধ্যরাত্রে হঠাৎ এমন অন্ধকার এসে গেল, আর সেই ঘোর অন্ধকারে সমগ্র বিশ্ববাসীকে এক করে দিয়ে শ্রী ভগবান বাসুদেবের কোলে করে কারাগার হইতে যশোদানন্দনের সাথে মিলিত হলো। এই জন্য নিশীথতম অদ্ভুতে জায়মানে জনার্দনে, এক ক্ষণকালের জন্য বাসুদেব জনার্দনের সাথে মিলে গেলেন। কারাগারে তো শ্রী ভগবানের আবির্ভাব বা প্রকট হয়েছিল, আর জন্মলীলা করলেন হচ্ছেন যশোদা মায়ের গর্ভে। এই যশোদা মায়ের গর্ভ হচ্ছেন স্বয়ং ভগবানের সর্বাবতার সার, অবতারী স্বরূপ কৃষ্ণ। তাই অবতারী যেই কালে আসে, যেই কালে অবতার তাতে আসি মিলে। অবতারী স্বয়ং ভগবান যেই কালে এসে অবতীর্ণ হন, সেই কালে ভগবানের যত অবতার স্বরূপ তারা এসে স্বয়ং ভগবান এসে অবতারিত হয়। এইভাবেই যশোদানন্দনের কোলের কাছে নন্দনন্দনের কোলের কাছেই বাসুদেব বাবা তাদের সন্তানকে রাখলেন, আর কন্যাটিকে নিয়ে গেলেন। আসলে কন্যাটির পাশেই আঁচলের নিচে ছিলেন কৃষ্ণ স্বয়ং। এই জন্য গোস্বামী পাত্রিকা করছেন ক্ষণে সৌদামিনী যথা। এক ক্ষণের মধ্যে সৌদামিনী যেমন মেঘ যেমন চমকে লুকিয়ে নেয় নিজেকে,
ঠিক ভগবান এক স্বরূপ, তাদের দুজনেই একই স্বরূপ যেতে এসে নিজেকে অন্তরাল রাখলেন। এবং মায়া প্রকাশ্যে ছিলেন, তিনি অন্তরালে। মায়া সম্মুখে যেই আসলেন, তিনি অন্তরালে হলেও উনি সম্মুখে আসতে মায়া এখান থেকে চলে গেল। কংসের কারাগারে গিয়ে কংস যখন আছাড় মেরে মারতে গেছেন অষ্টম সন্তানকে, তখন দেবী বলছেন তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে। এই ভগবানের জন্মলীলার বিশেষ কারণ, এই জগৎ জীবের মধ্যে থেকে নিজেও আনন্দ পাবেন, জগৎ জীবকেও আনন্দ দিবেন। ভগবান তো কাউকে দেখে কৃপা করবার জন্য জগতে আসেননি, যে এ আমার নাম কীর্তন করছে, ও আমার হরিকথা শ্রবণ করছে,